সবকিছুই মানে এত অটোমেটিক একটা মেশিন। সামনের দিকে মিস্টিরিয়াস একটা জিনিস। চেঞ্জ করে না, ব্রেকটা পরে পড়ি, আগে আমরা জাস্ট স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিটটা নিয়ে একটু আলোচনা করি। নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমটা কি, আমাদের শরীরে প্রায় মিলিয়নস অফ ইন্টারকানেক্টেড নিউরনস আছে। একবারে নিউরনটা কি জিনিস, নিউরনটার সামনে ডেসক্রিপশন আসতেছে। নিউরনটা হচ্ছে আমরা যেরকম বলি যে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি হচ্ছে সেল। শরীরের গঠন এবং কার্যকরী একক হচ্ছে সেল। ঠিক একই রকম আমাদের যে নার্ভাস সিস্টেমটা আছে, স্নায়ুতন্ত্রটা, এই স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক যেটা, সেটার নাম হচ্ছে নিউরন। এখন এই আমাদের পুরো বডিটার মধ্যে মিলিয়ন মিলিয়ন নিউরন আছে। একটা দুইটা না, 1,00,000 2,00,000 না, 1,000 2,000 না, 1,00,00,000 2,00,00,000 না, মিলিয়ন মিলিয়ন এই নিউরন গুলো একটা আরেকটার সঙ্গে ইন্টারকানেক্টেড। এর মধ্যে আমরা কিছু ছোট ছোট ভিডিও দেখবো, ক্লাসে ফাঁকে ফাঁকে কিছু কিছু ভিডিও দেখবো, তখন আমরা দেখবো যে নিউরন গুলো আমাদের নার্ভাস সিস্টেমটা, এটা হচ্ছে একটা কমপ্লেক্স অ্যারে অফ স্ট্রাকচার দ্যাট হেল্পস দ্য বডি ফাংশন। যেটা কি করে, এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, অনেকগুলা নিউরনের একসাথে জটিল ভাবে বিন্যাসটা, মানে নেক্সট ক্লাসে হয়ে যাবে। তো কথা আটকে যাচ্ছে স্যার, সরি স্যার। সুন্দর এত জটিল জিনিসটাকে একেবারে অটোমেটিক্যালি এটা আমাদের পুরো বডির ফাংশনটাকে কন্ট্রোল করে। এই নার্ভাস সিস্টেমের মেজর পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। একজন হচ্ছে কমান্ড দেবে, সে কমান্ড দেবে, যেটা হচ্ছে মেজবা স্যার, আমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি না, এটা ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে স্যার। স্যার বুঝি নেই, বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে মাঝে স্যার। হ্যাঁ স্যার, যেমন এখন শুনতে পাচ্ছি না স্যার। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যায় স্যার। আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের হিউম্যান বডিটা, এই হিউম্যান বডিটা মিলিয়ন মিলিয়ন এরকম নার্ভের একটা কমপ্লেক্স স্ট্রাকচার, যেটা আমাদের পুরো বডির ফাংশনটাকে কন্ট্রোল করতেছে। এই নার্ভাস সিস্টেমের মেইন স্ট্রাকচার হচ্ছে দুইটা, মেজর স্ট্রাকচার হচ্ছে দুইটা, কম্পোনেন্ট হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেইনটা হচ্ছে আমাদের কমান্ড সেন্টার, যেটা কমান্ড করবে, আর স্পাইনাল কর্ড হচ্ছে পাথওয়ে এন্ড অ্যাকশন। দ্যাট ইজ ব্রেইনটা আমাদের যে কমান্ডটা করবে, সেই কমান্ডটাকে, ব্রেইনটা যে কমান্ডটা করবে সেই কমান্ড অনুসারে কাজ করবে, মেসেজটা ক্যারি করে নিয়ে যাবে এবং কাজ করবে। এটা হচ্ছে স্পাইনাল কর্ড। ইজ রেসপন্সিবল ফর ফান্ডামেন্টাল ফাংশনস এন্ড হাই লেভেল অ্যাক্টিভিটি। এই নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমাদের একদম মৌলিক কাজগুলো এবং
খুব উচ্চ স্তরের অ্যাক্টিভিটি গুলো নিয়ন্ত্রণ করার জন্য এই নার্ভাস সিস্টেমটা দায়ী। হিউম্যান নার্ভাস সিস্টেমস টু মেজর পার্ট। হ্যাঁ, এই যে একটা আমি বলেছিলাম যে স্ট্রাকচার গঠন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এটার পার্ট হচ্ছে সিস্টেমের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল সিস্টেমটা হচ্ছে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড, বেসিক্যালি ব্রেইনটা, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস যেটাকে বলা হচ্ছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যেটা ব্রেইনের সাথে রিলেটেড না, ব্রেইন থেকে একটু আলাদা, আমরা সামনের দিকে আসলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা করব। টোটাল নার্ভাস সিস্টেমটার এখানে একটা ভাগ দেখা যাচ্ছে। আমরা যদি ক্লাসিফিকেশন করি যে টোটাল নার্ভাস সিস্টেমটা দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সেন্সরি ফাংশন আর একটা হচ্ছে মোটর ফাংশন। সেন্সরি ফাংশন কোনটা? একটা হচ্ছে যে আমার শরীরের বাইরের দিক থেকে ইম্পালসটাকে, অনুভূতিটাকে ভিতরে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে সেন্সরি। আর মোটর হচ্ছে ওখান থেকে যে কমান্ডটা ক্যারি করে নিয়ে আসবে। আমরা একটু আগে বলেছিলাম যে দুইটা জিনিস, একটা হচ্ছে কমান্ড সেন্টার আর একটা হচ্ছে অ্যাকশন সেন্টার। হ্যাঁ, যে কমান্ডটা নিয়ে আসবে, কমান্ডটা নিয়ে আসবে যার মাধ্যমে, সেটা হচ্ছে মোটর, আর এর অ্যাকশনটা যেটা হবে সেটা হচ্ছে সেন্সরি। মোটরটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে অটোমেটিক, হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিকটা হচ্ছে আমাদের যে স্কেলিটাল মাসেল গুলো আছে, যে যে জায়গায় আমার হাড় আছে, হাড়ের উপরে যে মাংসপেশি গুলো আছে, স্কিন আছে, ফ্যাট টিস্যু আছে, হ্যাঁ, এই যে মাসেলস গুলো, স্কেলিটাল মাসেল গুলোর মধ্যে যে নার্ভটা আছে সেটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, যেটা আমার ইচ্ছার উপর নির্ভরশীল। যেমন আমি হাত আঙ্গুলগুলোকে বাঁকা করব, হাতটাকে সোজা করব, পাটাকে ভাঁজ করব, পাটাকে করব, এর মুভমেন্টটা আমার ইচ্ছার উপরে নির্ভরশীল। হ্যাঁ, এটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেমের কাজ। আরেকটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটার কাজ আমার ইচ্ছার উপর নির্ভরশীল না, আমি চাইলেও সেটা বন্ধ করতে পারবো না। যেমন আমি চাইলাম সারাদিন আমি পাটাকে সোজা করে রাখবো, পাটাকে সোজা করে রাখতে পারি, হ্যাঁ, পা ভাঁজ করলাম না, এটা আমার ইচ্ছার উপর নির্ভরশীল। এটা সিস্টেম যেটা, সেটা কিন্তু আমার ইচ্ছা করবো না, এটা কখনোই আমি বললেও হার্ট শুনবে না, বা আমি আমার লাংসকে বলতে পারবো না যে লাংস এখন তুমি শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাও বা কিছুক্ষণ বন্ধ রাখো, এটা আমি বললেও আমার লাংস সেই জিনিসটা শুনবে না বা সেটা আমি করতে পারবো না। এটা হচ্ছে পুরোটাই অটোনমিক নার্ভাস সিস্টেম, সেটা আমার আয়ত্তের বাইরে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কোনটা? এটা মূল থিম হচ্ছে ফ্লাইট অর ফাইট, হয় যুদ্ধ করো না হয় চলে যাও। এই ধরনের ফাংশন গুলো করে আমরা সামনে ডেসক্রিপশনে আসবো। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ, হয় ফাইট করে সে টিকে থাকবে, দ্যাট ইজ প্রতিকূল পরিবেশের সঙ্গে, হ্যাঁ, সে টিকে থাকার জন্য সে হয় যুদ্ধ করবে অথবা সে নিজে নিজে ডাই, শেষ, মরে যাবে। যেমন হঠাৎ করে কারো হার্ট অ্যাটাক হয়ে যায়, হ্যাঁ, কোনো একটা দুঃসংবাদ শুনলো, দুঃসংবাদ শুনে হার্ট অ্যাটাক করে ফেলে, হ্যাঁ, এই যে দুঃসংবাদটা শুনলো, এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ, ফাইট অর ফ্লাইট। হ্যাঁ, সে হার্ট অ্যাটাক করে যদি মরে যায় তাহলে সে ফ্লাইট করলো, সে চলে গেল, পারলো না। আর ফাইট হলো কি, যে যখন সে দুঃসংবাদটা শুনলো তখন তার বুকের ধড়ফড়ানিটা বেড়ে যায়, বুক ধুকধুক করা বেড়ে যায়, হ্যাঁ, হার্টবিটটা বেড়ে যায়, এটা হচ্ছে সে ফাইট করতেছে। এই যে প্রতিকূল পরিবেশ থেকে যে ইম্পালসটা আসলো, এটাকে সে ফাইট করে টিকে থাকছে, যুদ্ধ করতেছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। হ্যাঁ, হয় সে টিকে থাকবে যুদ্ধ করে, আর না হলে সে একেবারে মারা যাবে। এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ডাইজেশন করা বা রেস্টে থাকা। হ্যাঁ, যখন আমার হজমের দরকার হলো তখন সে ইম্পালস পাঠালো, আর যখন আমার খাবার দাবার নাই তখন সে রেস্টে থাকে। দ্যাট ইজ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। টোটাল নার্ভাস সিস্টেমের পার্টটা হচ্ছে এরকম। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা বলেছিলাম যে নার্ভাস সিস্টেমের মূল পার্ট হচ্ছে অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজটা কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মূল অংশটা হচ্ছে ব্রেইন, স্পাইনাল কর্ড এবং এদের মধ্যে রিলেটেড যে নার্ভ গুলো আছে ওইগুলো। এটা কাজটা হচ্ছে কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন। স্লাইড সরে গেছে স্যার, মানে বিশ্বনাথ বাবু মনে প্রেজেন্টেশন দিয়ে ফেলেছেন বলে স্লাইড আসে নাই, এখন প্লেস মতো নাই স্যার। প্রেজেন্টেশনটা বিশ্বনাথ বাবু বলে বলে প্রেজেন্টেশন দিচ্ছেন।
ওইটা অফ করে দাও। বিশ্বনাথ বাবু প্রেজেন্টেশন বিশ্বনাথ স্যার আপনার এটা প্রেজেন্টেশন চলে এসেছে স্যার প্রেজেন্টেশন সরি স্যার স্যার তো ভুল করে ফেলছেন মেজবা জি স্যার জি জি। আপনি একটু প্রেজেন্টেশনটা দেবেন প্লিজ এবার ঠিক আছে। না মেজবা স্যারকে আবার করতে হবে মনে হয় প্রেজেন্টেশন। ও আবার বিশ্বনাথ বাবু করতেছে কেন এরকম? বিশ্বনাথ স্যার আপনার প্রেজেন্টেশন চলে আসতেছে পারছি না, কোন জায়গায় হাত পড়ে গেছে। আচ্ছা হ্যালো, আচ্ছা স্যার আমি আপনাকে ইয়ে করে দিচ্ছি গ্রুপ থেকে ক্যান্সেল করতে পারছি না তো। মানে ইয়ে থেকে সরি সরি স্যার আমি করে দিচ্ছি স্যার স্যার আমি করে দিচ্ছি স্যার ওকে এখন ক্যান্সেল হয়েছে, হাত পড়ে গেছে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার মেজবা স্যার প্লিজ আপনি এবার প্রেজেন্টেশনটা দেন আমি স্যারকে ইয়ে করছি আমরা তো এটা শেষ করলাম, এখন Okay, এই sir. স্লাইডটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা, প্রবলেম আছে কিনা? যে টোটাল নার্ভাস সিস্টেমটাকে আমি আবার বলছি, এটা যেটা একটু ইন্টারাপ্ট হয়েছে। টোটাল নার্ভাস সিস্টেমটা দুইটা ভাগ, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে কমান্ড সেন্টার, সে কমান্ড দিবে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে অ্যাকশন এবং মেসেঞ্জার, সে মেসেজ বহন করে, যে কমান্ডটা দিবে সেটাকে বহন করে নিয়ে যাবে, ক্যারি করে নিয়ে যাবে যে জায়গায় নেওয়ার জন্য কমান্ড আসবে সেখানে, এবং ওখানে গিয়ে যে কি কাজ করতে হবে সে অ্যাকশনটা সে করবে। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সেন্সরি ফাংশন আর একটা হচ্ছে মোটর ফাংশন। হ্যাঁ, মোটর ফাংশনটা হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে সোমাটিক, যেটা ইচ্ছা, আমার ইচ্ছের উপর আমি নির্ভরশীল বলতে পারি, যেমন আমি আর অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কোনটা? সেটা হচ্ছে তার মূল, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মূল থিমটা হচ্ছে ফাইট অর ফ্লাইট, মানে সে হয় ফাইট করবে, যুদ্ধ করবে, যুদ্ধ করে প্রতিকূল পরিবেশে যে ইম্পালসটা আসবে তার এগেইনস্টে যুদ্ধ করে সে টিকে থাকবে, আদারওয়াইজ সে ডাই, কমপ্লিটলি সে ফাইট করবে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে জাস্ট কোন স্টিমুলেন্ট যদি আসে, যেমন আমাদের খাবার হজম হওয়া, বা যখন আমার খাবার আসলো তখন মেসেজ চলে গেল প্যানক্রিয়াসের কাছে, যাও তুমি প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন করো, সে সিক্রেশন করলো। আর যখন খাবার নাই তখন প্যানক্রিয়াসের কাছে খবর আসলো যে না তুমি করবে না, তখন নার্ভটা রেস্টে থাকে। দ্যাট ইজ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন আমরা বলেছিলাম যেটা নার্ভাস সিস্টেমের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সিএনএস এবং পিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে যেটা বলেছিলাম কমান্ড সেন্টার। হ্যাঁ, তার কাজটা হচ্ছে কি কমিউনিকেশন করা, কোঅর্ডিনেশন করা, কোঅর্ডিনেশন সিস্টেম অফ দ্য বডি। বডির মধ্যে আমাদের যে সিস্টেম আছে, আমরা তো বলেছি এই যে টোটাল আমাদের বডিতে যতগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলো একটার সঙ্গে আরেকটার মধ্যে কোঅর্ডিনেশন করা, কমিউনিকেশন করা, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ, সংক্ষেপে যদি আমরা বলি। আর আরেকটা হচ্ছে সিট অফ ইন্টেলেক্ট এন্ড রিজনিং। হ্যাঁ, যে আমাদের বুদ্ধিবৃত্তিক কাজগুলা করে এবং বুঝার জন্য, এই যে আমি বলতেছি আপনারা শুনছেন, হ্যাঁ আমি কি বলছি সেটা আপনারা বুঝার চেষ্টা করতেছেন, এই যে বুঝার চেষ্টা করাটা সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ। হ্যাঁ, এবং এরপর আপনারা কি বুঝলেন সেটা যখন আপনারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল কাজ, সেটাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি দ্বারা তৈরি? ব্রেইন, স্পাইনাল কর্ড এবং নার্ভ, হ্যাঁ রিলেটেড যে নার্ভ গুলো আছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, মূল হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। অ্যাকচুয়ালি আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড এগুলো সবগুলো হচ্ছে কতগুলো, ওই যে আমি আগে বলেছি মিলিয়ন মিলিয়নস নার্ভের সমষ্টি, নিউরনের সমষ্টি, অন্য কিছু না। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মূল অংশটা হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। নার্ভ বলতে পারেন, না বললে কোনো প্রবলেম। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে, যেটাকে আমরা বলেছিলাম যে মেসেজ ক্যারিয়ার এবং অ্যাকশন সেন্টার যেটা। হ্যাঁ, এর মধ্যে কোনটা ধরবো আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে? সিএনএস এর মধ্যে যে কয়টা আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাদ দিয়ে, দ্যাট ইজ ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এই দুটো জিনিসকে বাদ দিয়ে আর পুরো বডিতে যত নার্ভ সিস্টেম আছে সবগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এর মধ্যে কোনটা? আমাদের যে ভার্টিব্রাল কলামটা আছে, মেরুদণ্ডটা আছে, হ্যাঁ এই মেরুদণ্ডের দুটা ভার্টিব্রার ফাঁকে, কিন্তু আপনারা যখন একটা ভার্টিব্রার চিত্র যদি দেখেন, চিত্রটা দিতে ভালো হতো। হ্যাঁ, দুটা ভার্টিব্রার ফাঁকে দিয়ে
কতগুলো ছিদ্র আছে। এই চিত্রটা যদি আমরা দেখি, হ্যাঁ, এটা হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডের ঠিক প্রত্যেকটা ভার্টিব্রার দুই পাশে দিয়ে ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দিয়ে দিয়ে দেখেন, ডান পাশ দিয়ে একটা নার্ভ বের হয়ে গেল, বাম পাশ দিয়ে একটা নার্ভ বের হয়ে গেল। হ্যাঁ, এই টোটাল আমাদের মেরুদণ্ড থেকে মোট 31 পেয়ার নার্ভ বের হয়, 31 জোড়া। এটা যে একটা ডান পাশে একটা বাম পাশে, দুটো মিলে এক জোড়া। হ্যাঁ, এই 31 জোড়া বের হয় আমাদের স্পাইনাল কর্ড থেকে। আর স্পেশাল 12 জোড়া নার্ভ আছে, যে নার্ভগুলা সরাসরি ব্রেইনে যায়। ব্রেইন কিন্তু সেটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। সে জাস্ট নার্ভটাকে, যেমন আমাদের অপটিক নার্ভ, যেটাকে যদি ধরি নি আমরা, অপটিক নার্ভের কাজটা হচ্ছে আমাদের চোখের মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করা, দেখার কাজ করা। এই অপটিক নার্ভটা আমাদের রেটিনা থেকে সরাসরি চলে গেছে ব্রেইনের মধ্যে। হ্যাঁ, ঠিক এভাবে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হ্যাঁ, এভাবে এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে সকল নার্ভগুলো, এগুলো কিন্তু সরাসরি ব্রেইনের সাথে রিলেটেড, চোখ, কান, নাকের সাথে। এগুলো হচ্ছে 12 জোড়া। এই 31 জোড়া হচ্ছে স্পাইনাল নার্ভ, এবং 12 জোড়া হচ্ছে যেটা বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়া মানে হচ্ছে ব্রেইন। হ্যাঁ, যেহেতু এই 12 জোড়া নার্ভ সরাসরি ব্রেইনে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় ইম্পালস গুলোকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। তাহলে এই 31 জোড়া স্পাইনাল নার্ভ এবং 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, এই দুটো মিলে হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। দ্যাট ইজ, এই দুটো আমাদের বাকি সবগুলো কাজটা কমপ্লিট করে। দ্যাট ইজ, আমাদের ওই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে কমান্ডটা আসলো, সেই কমান্ডটাকে ক্যারি করে নিয়ে আসে এবং অ্যাকশনটা বাস্তবায়ন করে। সে যে কমান্ডটা দিল সেই কমান্ডটা বাস্তবায়ন করে। এখানে চিত্রটার মধ্যে যদি আমরা দেখি যে এটা হচ্ছে ব্রেইন। হ্যাঁ, ব্রেইনের মধ্যে, ব্রেইনের নিচে যে অংশটা সোজা মেরুদণ্ডে দিয়ে চলে আসলো, এটা হলো স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের আসলো, দ্যাট ইজ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হিউম্যান নার্ভাস সিস্টেম হ্যাজ 3 স্পেসিফিক ফাংশন। এখন আসেন, আমাদের এই যে টোটাল নার্ভাস সিস্টেম আছে, হ্যাঁ, স্নায়ুতন্ত্রের কাজটা কি? আজকে যে ক্লাসটা, সেটা কিন্তু হচ্ছে নার্ভাস সিস্টেমের বেসিক জিনিসটা। হ্যাঁ, এই টোটাল নার্ভাস সিস্টেমের কাজটা কি জিনিস? 3টা কাজ। বেসিক কাজ হচ্ছে, মৌলিক কাজ হচ্ছে 3টা। কি কি? এক হচ্ছে রিসিভ সেন্সরি ইনপুট। হ্যাঁ, যে সে অনুভূতি গুলোকে সে রিসিভ করে, বাহ্যিক পরিবেশের সঙ্গে, পরিবেশ থেকে যে উদ্দীপনা গুলো আসে, সেই উদ্দীপনা গুলোকে সে রিসিভ করে। সেন্সরি রিসিপ্টর স্কিন, কিসের সাহায্যে? আমাদের যেমন স্কিনের সাহায্যে। শীতকাল আসে, আমাদের মধ্যে শীত লাগে। হ্যাঁ, শীতকালে আমাদের শীত লাগে কোথায় লাগে? শরীরে। ঠান্ডা লাগে, এটা আমরা অনুভব করি কি দিয়ে? স্কিন দিয়ে তো। হ্যাঁ, তো স্কিনের মধ্যে কতগুলো রিসিপ্টর আছে। হ্যাঁ, এই যে শীত, ঠান্ডা, গরম অনুভূতি হওয়ার জন্য এই নার্ভ ইন্ডিং পয়েন্ট গুলোর মধ্যে কতগুলো রিসিপ্টর আছে। কিছু রিসিপ্টর সে গরমটাকে রিসিভ করে, কিছু রিসিপ্টর সে ঠান্ডাটাকে রিসিভ করে। হ্যাঁ, এই রিসিপ্টর গুলাই উদ্দীপক গুলাকে, স্যার শুনতে পাচ্ছেন না? স্যার আরো 1 মিনিট পিছনে গেলে ভালো হয় স্যার। হ্যাঁ, কিছুক্ষণ আমরা শুনতে পাইনি স্যার। এখানে স্যার এখান থেকেই হবে, 1 মিনিট পিছনে গেলে ঠিক আছে। ডিসকানেক্টেড তো এসব তো ঠিক আছে। বরাবর দুই পাশ থেকে দুটো দুটো করে প্রত্যেকটা এখনো সাউন্ড ক্লিয়ার না স্যার, ক্লিয়ার আসতেছে না। মেরুদণ্ডে একটা ভার্টিব্রাল কলাম, একটা ভার্টিব্রাল, একটা ভার্টিব্রাল, দুইটা ভার্টিব্রাল মাঝখানে কতগুলো ছিদ্র আছে, দুই পাশ দিয়ে ছিদ্র আছে। ওই ছিদ্রগুলো দিয়ে দিয়ে দুই পাশ দিয়ে দুটো দুটো করে এখন শুনতেছেন? শুনতেছেন স্যার ক্লিয়ার না স্যার, ক্লিয়ার না স্যার, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। স্যার? মিনিট 2 মতো শুনি নাই স্যার
আপনার 3টা আইডি হয়ে গেছে মেজবা স্যার, আপনার 3টা আইডি হয়ে গেছে, এই জন্য প্রবলেম হতে পারে। 2টা আইডি থাকলে মানে ভালো হতো।